৭৫ বছর বয়সেও থামেনি জীবনের সংগ্রাম। ভাঙাচোরা এক সাইকেলে এখন বৃদ্ধ শিক্ষক শাহজাহান হাওলাদারের জীবনের একমাত্র ভরসা। যে বয়সে বিশ্রামে থাকার কথা সেই বয়সে মাইলের পর মাইল পথ পাড়ি দিয়ে টিউশনি করে জোগাড় করছেন 2 বেলার খাবার। ঝালকাঠির এই নীরব সংগ্রামী শিক্ষকের গল্প যেন সমাজের এক বেদনাদায়ক বাস্তবতার প্রতিচ্ছবি। এখানে চলার মতো আমার তেমন কোনো আইনকাম নাই, প্রাইভেট পড়াই আমার জীবন চালাইতে হয় এবং একটা ভাঙ্গা সাইকেল আছে, তাই নিয়ে দূর দূরান্তর এখানে সেখানে জায়গা পড়াইয়া কোনো প্রকার সংসার আমাকে মেনটেন করতে হয়। ঝালকাঠির নলছিটির বাসিন্দা শাহজাহান হাওলাদার দীর্ঘদিন একটি বেসরকারি মাদ্রাসায় ইংরেজি শিক্ষকতা করেছেন। 2017 সালে অবসরে গেলেও কপালে জোটেনি সচ্ছলতা। কল্যাণ ট্রাস্ট থেকে যা পেয়েছেন তা সামান্য। বর্তমানে নেই কোনো স্থায়ী আয়ের উৎস। নিজের বলতে আছে কেবল এক পুরনো জরাজীর্ণ সাইকেল। সেই সাইকেল নিয়েই তিনি মাইলের পর মাইল পথ পাড়ি দিয়ে ছাত্র পড়াতে যান। নিত্যদিনের খরচ সামলানো এখন তার জন্য কঠিন হয়ে পড়েছে। তাই জীবিকার তাগিদে বয়সের ভার উপেক্ষা করেই গৃহশিক্ষকতার কাজ করে কোনো মতে দুবেলার খাবার জোগাড় করছেন বলে জানান বৃদ্ধ এই ইংরেজি শিক্ষক। সাহায্য তেমন কিছু পাই না, তবে না পাইয়া আমার মনটাকে শুধু ধর্মের উপরে ভিত্তি করিয়া মনটাকে সান্ত্বনা দিচ্ছি। আমার 4টি মেয়ে, মাত্র কোনো ছেলে নেই। যতদিন জব করছেন শিক্ষা প্রতিষ্ঠানে, উনি আমার মনে হয় বছরে 2 দিন বন্ধ দেন। ইংরেজি পড়াইতেন, ইংরেজি সবচেয়ে ওনার পারদর্শী বেশি। 2017 সালে উনি রিটায়ার্ড প্রাপ্ত হয়েছে। উনি কল্যাণ ট্রাস্ট পাইছে খুবই কম। শাহজাহান হাওলাদারের পরিবারে আছে স্ত্রী ও 4 কন্যা। নিজের জীবনের সবটুকু শ্রম আর ভালোবাসা দিয়ে 4 মেয়েকেই উচ্চশিক্ষিত করেছেন তিনি। কিন্তু নিয়তির পরিহাসে এখনো কারো জোটেনি স্থায়ী কর্মসংস্থান। এ অবস্থায় সন্তানদের আকুতি, অভাবে সংসারে বাবা চিরকাল সংগ্রাম করে তাদের মানুষ করেছেন। এখন যদি তাদের একটি চাকরির ব্যবস্থা হয় তবে এই বয়সে এসে হয়তো বাবা একটু বিশ্রামের সুযোগ পেতেন। আমাদের ছোটবেলা থেকে পরিবারের অবস্থা খুব দুরবস্থায়। আমার বাবা অনেক কষ্ট করেছে, এটা খুব খারাপ লাগে। আমরা যদি আমাদের চাকরির একটা ব্যবস্থা হইতো তাহলে আমরা হয়তো বাবার একটু শান্তি দিতে পারতাম। প্রিয় শিক্ষককে এভাবে ভাঙা সাইকেলে ধুঁকতে দেখে ব্যথিত তার ছাত্র ও এলাকাবাসী। বর্তমানে চরম আর্থিক সংকটে থাকা এই গুণী শিক্ষকের জন্য সরকার সহ সমাজের বিত্তবানদের কাছে আর্থিক সহযোগিতার জন্য আবেদন জানান তারা। এখন খুবই অসুবিধার মধ্যে তার সংসার চলতেছে, তো এই জন্য আপনাদের সবাই সহযোগিতা করার জন্য আমি অনুরোধ করি। স্যারে অত্যন্ত ভালো লোক ছিল, মানে দেবরা মোহাম্মদী দাখিল মাদ্রাসায় যখন পড়াইতে আমাকে খুবই ভালো জানতো। খুবই খারাপ লাগে, আমাদের খুবই কষ্টের বিষয়। স্যার এখনো যে এই বয়স্ক লোক সাইকেল, একটা নষ্ট একটা সাইকেলে যে ঘুরে ঘুরে প্রাইভেট পড়ায়, খুবই কষ্ট।